দশম শ্রেণী অর্থাৎ 2024-এ যারা দশম শ্রেণী ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। ভিডিও শুরুর আগেই বলে নিই, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই এই মনাইচণ্ডী নিকেতন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আজকে আমি এই দশম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ তোমাদের প্রত্যেক বছর দশম শ্রেণীতে ফার্স্ট, সেকেন্ড ও থার্ড তিনটে পরীক্ষা হয়। ফার্স্ট সেমিস্টার 40 নাম্বার, সেকেন্ড সেমিস্টার 40 নাম্বার, থার্ডে হয় তোমাদের স্কুলেতেই টেস্ট পরীক্ষা 90 নাম্বার, 10 নম্বরের প্রজেক্ট থাকে। আর ফাইনাল পরীক্ষা তো তোমরা জানোই অন্য সেন্টারে বা অন্য ভেন্যুতে গিয়ে দিতে হয়। ফার্স্ট সামেটিভের ক্ষেত্রেও তোমাদের 10 নাম্বার থাকবে প্রজেক্ট, সেকেন্ড সামেটিভেও থাকে 10 নাম্বার প্রজেক্ট, আর থার্ড সামেটিভের ক্ষেত্রেও অর্থাৎ ফাইনালের ক্ষেত্রেও তোমাদের 10 প্রজেক্ট থাকে। ফার্স্ট সামে আমাদের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় আজ আমি ভূগোলের সিলেবাস নিয়ে আলোচনা করব। ভূগোলের সিলেবাসের মধ্যে তোমাদের প্রাকৃতিক দিকে আছে বহির্জাগতিক প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আঞ্চলিক দিকের একটা অধ্যায় ভারতের রয়েছে ভারতের ভূমিকা ও প্রাকৃতিক পরিবেশ। তোমাদের এই দুটো বিষয়ে 40 নম্বরের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা হবে। এই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষায় যে নম্বর বিভাজন সেটা আমি তোমাদের আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সাজেশনও তোমাদের দিয়ে দেবো, যেগুলো তোমাদের এই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে নয়। তোমরা এই কোশ্চেনগুলো যদি এখন থেকেই মুখস্থ করতে শুরু করো, তোমাদের স্কুলের টেস্টে বা ফাইনালেতেও আমি আশা করছি এই কোশ্চেনগুলো কাজ খুব আসবে। নম্বর বিভাজন, আচ্ছা, প্রাকৃতিক দিকে আছে আমাদের বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে 4টে, এসিকিউ টাইপের কোশ্চেন আসবে 4টে, 2 নম্বরের কোশ্চেন আসবে 2টো, 3 নম্বরের কোশ্চেন আসবে 1টা, আর 5 নম্বরের কোশ্চেন আসবে 1টা। এই প্রসঙ্গে তোমাদের বলে দিই, তোমাদের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের যে 5 নম্বরের কোশ্চেনটা আসবে তাতে অবশ্যই ছবি থাকবে। তোমরা সবসময় ভূগোলে যখন বড় কোশ্চেন প্রাকৃতিক দিক থেকে আসবে, নদী, বায়ুপ্রবাহ বা হিমবাহ, এদের ক্ষয়জাত সঞ্চয়জাত যে কোনো ভূমিরূপ, তোমরা একটুখানি ছবি এঁকে তার সঙ্গে ওই যে ছবিটা আঁকলে, ধরো তোমরা গৌড়, বাজাদা, পিরামিড, রসেমতানের ড্রামলিন যে কোনো জিনিসের ছবি যখন তোমরা আঁকবে তার সাথে সামান্য ব্যাখ্যাও দেবে। অর্থাৎ শুধু ব্যাখ্যা নয়, ব্যাখ্যার সঙ্গে সঙ্গে ছবিটাও তোমাদের খুবই দরকারি, ছবিটা তোমাদের আঁকতেই হবে। এবার আঞ্চলিক দিকে তোমাদের আসবে এমসিকিউ টাইপের কোশ্চেন 4টে, এসিকিউ টাইপের কোশ্চেন আসবে 4টে, 2 নম্বরের কোশ্চেন আসবে 2টো, 3 নম্বরের কোশ্চেন 1টা আসবে, 5 নম্বরের কোশ্চেনও 1টা আসবে। এবার তাহলে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনে মোট উত্তর দিতে হবে 8 নম্বরের, এসিকিউ টাইপের কোশ্চেনে উত্তর দিতে হবে 8 নম্বরের, 2 নম্বরের কোশ্চেন উত্তর দিতে হবে 8 নম্বরের, আর 3 নম্বরের তিনটে করে 6 নম্বরের, আর 5 নম্বরের 5 করে 10। তাহলে মোট তোমাদের 40 নম্বরের কোশ্চেনের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের উত্তর দিতে হবে। তাহলে তোমরা বুঝে নিলে তোমাদের সিলেবাস ও নম্বর বিভাজনটা কীরকম হবে। এবার আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট সাজেশান হিসাবে কিছু প্রশ্ন বলে দেব। এই প্রশ্নগুলো তোমরা এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও। এই পরীক্ষাটা শুধুমাত্র ফার্স্ট সামেটিভের জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়। তোমরা যদি এই কোশ্চেনগুলো এখন থেকেই করে রাখো, মুখস্থ করে রাখলে পরে তোমাদের ফাইনালের পরীক্ষার সময় একসঙ্গে অনেক কোশ্চেন মুখস্থ করা যে এরকম একটা ভয়, সেগুলো কিন্তু থাকবে না। আস্তে আস্তে করে একটু একটু করে রাখলে তখন দেখবে চাপটা অনেকটাই কমে গেছে। এবার তোমাদের যে 5 নাম্বার ইম্পর্টেন্ট মধ্যে হচ্ছে প্রাকৃতিক দিকের হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। তার মানে আমি আগেই তোমাদের বলেছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে 3টি ভূমিরূপ তোমরা লিখবে তার সঙ্গে সঙ্গে তাদের ছবিগুলো পাশে অবশ্যই পরিষ্কার করে পেন্সিলে আঁকবে। তারপরের কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এক্ষেত্রেও ঠিক একই, তোমরা যখন কোশ্চেনটা লিখবে উত্তর, পাশে যেটা লিখবে গৌড় বাজাদা যখন লিখছো তার পাশে ছবিটা পেন্সিলে সুন্দর করে আঁকবে, তারপর ওই গৌড় বা বাজাদা তোমরা যে ভূমিরূপটা লিখবে সেটা সম্পর্কে সামান্য বিবরণ দেবে। তারপরের কোশ্চেন, সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। তারপরের কোশ্চেন, বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলো চিত্রসহ আলোচনা করো।
এ গেল তোমার প্রাকৃতিক দিকের 5 নম্বরের কোশ্চেনের মধ্যে। আঞ্চলিক দিকের কোশ্চেনগুলো হচ্ছে উত্তর ভারতের সমভূমির বিবরণ দাও, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো, ভারতের যে কোনো দুপ্রকার মৃত্তিকার বিবরণ দাও। এই কোশ্চেনগুলো করবে। আর তোমাদের একটা কথা আমি আগেই বলে রাখি, যেহেতু তোমাদের ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড সামেটিভ এই কোশ্চেনগুলো তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকারা তৈরি করেন, সেক্ষেত্রে তোমাদের স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে বেশি করে আলোচনা করেছেন বা যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে লিখতে দিয়েছেন, যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলেছেন, সেগুলো তোমরা একটু বেশি ভালো করে দেখবে। তার কারণ হচ্ছে অনেক সময় হয় কি, স্কুলের যে যিনি শিক্ষক বা শিক্ষিকা কোশ্চেনটা তৈরি করেছেন তিনি তো জানেন কোন কোশ্চেনটা পরীক্ষাতে আছে। সেক্ষেত্রে আমি বলবো না যে শুধুমাত্র আমার কোশ্চেনটাই তোমরা দেখে গিয়ে পরীক্ষা দিতে যাও। অবশ্যই তোমরা শিক্ষক বা শিক্ষিকার কথাটা মন দিয়ে প্র্যাকটিস করবে। এবার দেখো তোমাদের 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেনের মধ্যে কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো তোমরা করবে। যেমন রসে মতানো ড্রামলিন, পেডিমেন্ট ও বাজাদা, গিরিখাত ও ক্যানিয়ন, অবরোহণ ও আরোহণ। এছাড়াও তোমরা করবে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা। এই কটা পার্থক্য তোমরা করলে আশা করছি এর মধ্যে তোমরা না কোনো পার্থক্য পাবে। এরপরে দেখো বদ্বীপ গঠনে অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। অনুকূল ভৌগোলিক পরিবেশ বলেছে, অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। মরু অঞ্চলে বায়ুকার্যের প্রাধান্য কেন বেশি হয়? অক্ষাংশ ভেদে হিমরেখা কার্যে তারতম্য কেন হয়? জল সংরক্ষণের উদ্দেশ্য লেখো। ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব লেখো। থর মরুভূমি সৃষ্টির কারণ কি? তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন? তাহলে আমি যে সমস্ত কোশ্চেনগুলো বললাম তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খুব ভালো করে তৈরি করবে। সাথেগুলো তোমাদেরকে বলেছেন সেগুলো অতি অবশ্যই মন দিয়ে করবে। তার কারণ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেন বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেন তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারাই তৈরি করেন। সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আমি যেগুলো বললাম ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো যে আসবে একদম হুবহু তা না, এর মধ্যে থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। আর এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ফাইনালের জন্য করতে পারো। নমস্কার, আজকে আমার ভিডিও এখানে পর্যন্তই। আশা করছি আমার ভিডিও তোমাদের নিশ্চয়ই কাজে আসবে।